আপনার কে বলেছে কোরআনের মধ্যে জাল জয়ীফ নাই? কে বলেছে এটা? শতকরা 95 জন হুজুর মৃত্যু, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে, দোয়া খাতমিল কোরআন 31 বছর থেকে বলছে দোয়া নবীর বলা, এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য আর দিব না। কোরআনে জাল আছে, এই কথা বললে ঈমান থাকে। স্টেজে উঠে আমি বলি অমুকে কাফের, সে বলে আমি কাফের, তো ভালো কে? কোনো মুমিন নাই, সব কাফের। এত সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারীমের জাল এবং ভুল বের করলেন এই মুজাফফর বিন মুহসিন এবং আব্দুর রাজ্জাক। তো চলুন তাদের বক্তব্যগুলো শুনে আসি। কোরআনের মধ্যে তো জাল জয়ীফ নাই, হাদিসের মধ্যে কি জাল জয়ীফ আছে। এটাও মূর্খতা একটা, এটাও অজ্ঞতা একটা। আপনার কে বলেছে কোরআনের মধ্যে জাল জয়ীফ নাই? কে বলেছে এটা? প্রশ্নটা শুনে হতবাক হলেন, তাই না? কোরআনের মধ্যে জাল জয়ীফ আছে। জাল জয়ীফ না থাকলে শিয়ারা কোরআন 90 পারা তৈরি করলে কেমনে? খাটাসি বুদ্ধির জায়গা পান না? কাকে বুঝান আপনারা? কোরআন 90 পারা হলো কি করে? কোরআন কত পারা? 30 পারা। ইরানের শিয়ারা রাইসি প্রধানমন্ত্রী হয়ে গেল আর স্ট্যাটাস মারি দিলেন মুসলিম বিশ্বের খলিফা। এটা তুই মুসলমান না, ইমামের কাছে এসে গোসল করে এসে আবার কালেমা পড়ে নিও। তারা কোরআনকে করেছে কয় পারা? 90 পারা। তাহলে কোরআন জাল হলো না? হলো না? হলো। সূরাতুল বুরুজ রাসূলের যুগেই তারা তৈরি করলো কি? সূরাতুল ফুরুজ। এটা জ্ঞানী তো আপনার নাই। কে বলেছে কোরআনের আয়াত জাল করেনি? শিয়ারা ভরি ভরি কোরআনের আয়াত জাল করেছে। এটা তুমি আমাকে বলছো, তুমি আমার সামনে এসো, তোমাকে জাল আয়াত কয়টা শোনাতে আমি শোনাই দেবো তোমাকে। মানুষের মধ্যে এগুলো বলাটা হলো বিভ্রান্তি, এজন্য আমরা বলতে চাই না। কোরআন এতটা জাল করেছে, হাদিস জাল করাচ্ছে, কোরআন বেশি জাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় হেফাজত করে আমাদের সামনে যে কুরাইশি নুসখাটা দিয়েছে, এইটা আমরা নির্ভেজাল পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এইটা নির্ভেজাল। আর একটা কথা শুনে রাখুন, এটাও কেউ নির্ভেজাল রাখছে? কোরআন যখন ছাপানোর চিন্তা ভাবনা করলাম, দায়িত্ব দিলাম, আলহামদুলিল্লাহ আমি পুরুপ দেখলাম, দেখতে গিয়ে দেখছি কোরআনের 12টা বাজাইছে। উপমহাদেশটা এত খারাপ জায়গা, শিরিক বিদাতের আখড়া। এক একজন আলেম বড় বড় শিরিক এবং বিদাতের ফ্যাক্টরির প্রতিষ্ঠাতা এবং ডিলার। এরা মুখ দিয়ে যা বলবে তারা সব মিথ্যা কথা বলবে। তো ডিলার সে শিরিকের, ডিলার সে কিসের? বিদাতের। আপনি কার কাছে যাবেন কথা বলার জন্য? আপনি যাবেন কার কাছে? তো কোন জায়গায় গেছিলাম যেন ভুলে গেলাম। ও যে এই যে মানে শিয়ারা যে কোরআন জাল করেছে, এই জিনিসটা জানা থাকা লাগবে আপনার। ঠিক কোরআনকে যেমন আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসকেও কি করেছেন? হেফাজত করেছেন। নাহলে ইমাম বুখারীর জন্ম হতো না, ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হতো না, ইমাম মালিকের জন্ম হতো না। যাকে যে মর্যাদা দেওয়ার তাকে সে মর্যাদা দিতে হবে। কয়েকটা উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুন্নির হাত কেটে দাও। হাত কতটুকু কাটতে হবে? তখন বলবে এই রিলেটিভ যে হাদিস এসেছে ওই হাদিসটা তখন মানতে হবে। যেমন যদি আপনি বলেন যে আল্লাহ বলছেন সালাত তাই করো, জোহর যে 4 রাকাত, আসর যে 4 রাকাত, এর যে সুন্নাত আছে মাগরিব 3 রাকাত, এইটা তো কোরআনে নাই। তো না, এই রিলেটিভ যেগুলো হাদিস আছে ওইগুলো মানা যাবে। এটা কোন ধরনের যুক্তি? যারা হাদিসকে অস্বীকার করেছে তারা এই ধরনের যুক্তি দেয়নি, নতুন যুক্তি বের করেছে। এইটা নতুন যুক্তি কি করেছে? বের করেছে এইটা। মানে আপনাকে কি বলবো, যখন একটা থেকে পারছে না, এখন তো মিডিয়ার যুগ, আলহামদুলিল্লাহ বহু আলেম, আমাদের জবাব দেওয়া লাগে না, এক একটা পিচ্চি তৈরি হয়েছে। এই পিচ্চিগুলো যেভাবে একবার মনে হচ্ছে মানে ছোট মরিচের মতো, এত ঝাল কথা, আমরা বুদ্ধি পাবো না। কালকে রাহুলের সঙ্গে আমার কথা হলো, অনেক টাইম কথা হলো। বাদার রাহুল চিনেন তো আপনারা? রাহুল আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে আর একটা বুদ্ধি দিছে, কিভাবে সাইজ করা যায়, করতে পারে। আলহামদুলিল্লাহ আর একটা বের হয়েছে, কি ধরনের নাম ভুলে গেলাম। তো জবাব দিতে পারছে, আলহামদুলিল্লাহ তারা আলহামদুলিল্লাহ জবাব দিতে পারছে। আমি বলছি আমাদের দরকার নাই, তারাই দিবে। আসলে আল্লাহ দ্বীনকে হেফাজত করবেন। যুক্তি যে কথাটা বললাম, আর একটা যুক্তি, যখন তোমরা ভয় পাবে তখন সালাত কি করো? কসর করো। এইটা যদি হাদিস না থাকতো, 2125 নম্বর হাদিস সম্বত সহিহ মুসলিমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবায়ে কেরাম, আমরা তো ভয় করি না, তাহলে এখন কেন আমরা
সালাত কসর করব মুসাফির হয়ে। আল্লাহ রাসূল কি ভাষাটা বললেন দেখেন, সুন্নাহ, এটা যে আল্লাহর পক্ষ থেকে। তোর বলেছেন তাসাদদাকাল্লাহ ফাকবালু সাদাকাতা, এটা আল্লাহ তোমাদের সাদকা দিয়েছেন, আল্লাহ সাদকাকে তোমরা গ্রহণ করো। আলহামদুলিল্লাহ। যদি এটা আল্লাহ রাসূল না বলতেন তাহলে আমাদের এই যুগে কসর করার দরকার ছিল না, কারণ শত্রুর ভয় তো না। এখানে বের করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা হাদিস সহিহ মুসলিমের, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এই আয়াতের শানে নজরটা কি? এই আয়াতটা সম্পর্কে এসেছে উম্মু ইয়াকুব নামে একজন মহিলা এসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আপনি নাকি ফতোয়া দিয়েছেন শরীরে উল্কি আঁকা যাবে না, তারপরে ভুরু চিকন করা যাবে না, তারপরে দাঁত সরু করা যাবে না, অনেকে সুন্দর ফাঁক করে দাঁত, এটা সহিহ মুসলিমের হাদিস। তখন মহিলা দাবি করছে আমি কোরআনের এই মলাট থেকে নিয়ে ওই মলাট, মানে এই পেজ থেকে ওই পেজ পর্যন্ত পড়েছি, এই মর্মে আমি কোথাও পাইনি। এইটা উল্কি আঁকা যাবে না, ভুরু চিকন করা যাবে না, দাঁত সরু করা যাবে না, পাইনি আমি। আপনি বা ভাবেন কি প্রশ্নটা করেছে, আসলে কোরআনের মধ্যে আছে কি এটা? নাই। আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি যদি কোরআন পড়তে, যদি তুমি কোরআন জানতে, তার ভাষাগুলো এত চমৎকার যে আমি আজকে আসলে আপনার বিরক্ত হয় না, আমি শেষ করে দিচ্ছি এখন। এখানে তিনি বলছেন লাইন কুনতে করাতিহি, তুমি যদি কোরআন পড়তে, লাকাদ ওয়াজাদতিহি, তাহলে তুমি অবশ্যই পেতে। এরপরে ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন এটা ডাইরেক্ট সরাসরি সাহাবায়ে কেরাম হাদিস দ্বারা দলিল নিলেন। কোরআন বুঝতে হলে কি লাগবে? হাদিস লাগবে। তুমি যদি বুঝতে কোরআন তাহলে অবশ্যই পড়তে, তাহলে অবশ্যই পেতে। এই আয়াতের মধ্যেই আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শতকরা 95 জন হুজুর মৃত্যু, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। 31 বছর থেকে বলছে এই বাক্য, 31 বছর থেকে এমন কোন মায়ের বেটা দাঁড়ায় না যে আমার হুজুরের মিথ্যা কথা আপনি প্রমাণ করেন তো দেখি। আমার হুজুর ঘন্টার ঘন্টা বক্তব্য দিয়েছে, মিথ্যা কথা প্রমাণ করেন দেখি। আপনি খালি বললেই বিপদে পড়ে যাবে, বলা দেরি হবে না, কত দাঁড়াবে। এই বৈঠক আপনাকে আমি কতবার দেখিয়েছি। কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে তাদের কাছে ধর্ম বিকৃত করা কঠিন। কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে, দোয়া খাতমিল কোরআন 31 বছর থেকে বলছে দোয়া নবীর বলা, এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য আর দেব না। 31 বছর থেকে বলছি। এই পৃষ্ঠাটা একটা ছোট্ট করে দেওয়া আছে, দোয়া খাতমিল কোরআন। যে লিখেছে সেও জানে না, যে সহযোগিতা করেছে সেও জানে না, যে সম্পাদনা করেছে সেও জানে না। এটা হলো সাদ্দাদের বাড়ির মতো, সাদ্দাদের জান্নাত। মানে সাদ্দাদের জান্নাত এটা কল্পনা, পরিকল্পনা। ঘুমের ঘরে ও আকাশে লন্ডনে চলে গেছে, লন্ডন থেকে ঘুরে এসে ঘুম ভেঙে গেছে। এটা হলো সাদ্দাদের কাহিনী। সাদ্দাদের কাহিনী সত্যতা প্রমাণ করা তো বহুদূরের কথা, আছে কোথায় এটা প্রমাণ করার জন্য 6 মাস সময় দিয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআনুল কারিমের যদি ভুল থাকে আর যদি জাল থাকে, সূরা বুরুজ এটা যদি সম্পূর্ণ বানোয়াট জাল হয়, তাহলে তো এই সূরা বুরুজ দ্বারা নামাজই হবে না। এতদিন পর্যন্ত যারা সূরা বুরুজ দিয়ে নামাজ আদায় করেছে তাদের ওইটা পড়াটাও ভুল, নামাজের মধ্যে পড়েছে নামাজও শেষ, গুনাহ আর গুনাহ, মানে বানোয়াট হলো তো গুনাহ। এই কোরআনুল কারিম আবার নতুন করে একটা ষড়যন্ত্র শুরু করেছে। এই বাটপাড়ারা হাদিসকে শেষ করেছে, কিন্তু হাদিসকে বলেছে এটা জয়ীফ, এটা জাল। টাটকা টাটকা সহি হাদিসগুলোকে এরা জাল বলে নষ্ট করে দিয়েছে, হাদিসগুলোকে শেষ করেছে। আমার একজন মুসল্লি ছেলে মানুষ, ছাত্র মানুষ, ও এসে আমাকে বলছে হুজুর নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধতে হবে, এইটা জাল, বুকের মধ্যে বাঁধতে হবে, এটা সহি। তো আমি চিন্তা করলাম এই ছেলেটা তো আরবি পড়া জীবনে জানে না, হাদিসে পড়েনি, কি করে জানলো রে? ওকে আমি জিজ্ঞাসা করলাম যে বুকের মধ্যে হাত বাঁধতে হবে আর নাভির নিচে বাঁধতে হবে না, মানলাম আমি এটা, কিন্তু এটা জাল, এটা তুমি কি করে জানলা? তখন বলছে যে এই জালটা হলো বগলের মধ্যে থেকে একটা বই বের করছে, দেখেন এই যে এই বইটার মধ্যে লিখেছে মুজাফফর বিন মুহাসিন। তাই বললাম মুজাফফর বিন মুহাসিন লিখেছে, এই কথাটা যে তার ভুল নয়, এটা তুমি কি করে জানলা? এটা যে সহি, এটা তুমি কি করে জানলা?
একজন ইমাম তিরমিজি বা ইমাম নাসাই, বিভিন্ন ইমামগণ, ইমাম বাইহাকি, মিশকাত শরীফের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দাউলুল রহমাতুল্লাহ আলাই, তিনারা যে এ পর্যন্ত লিখেছেন, এগুলা ভুল মানলাম তোমার কথা, কিন্তু এই বেটা বাটপার এই যে এটা ভুল লেখেনি, তাদের যে এমনি মানুষকে বিভ্রান্ত করার সৃষ্টি না করেছে, এটা যে ভুল নয় এটা তুমি কি করে জানলে? তখন সে মাটির দিকে মাথা করে আসে আর বলছে আসলে তাই তো। আমি বললাম দেখো, এগুলো জ্ঞান অন্বেষণ অনেক প্রয়োজন। কারো একটা চটি বই লেখলা আর দেখলো, এটা তুমি সম্পূর্ণ দেখে ফতুয়াবাজি মারতে পারবে না। তো এরা সমাজের মধ্যে এই চটি বই লেখে, বিভিন্ন প্রকার চটি বই আছে, কয়টার নাম বলবো, এরা বলে বিভিন্ন বক্তব্য দিয়ে মানুষকে শেষ করেছে, মানুষের কিছু কিছু মানুষের মাথাগুলো ওয়াশ করে দিয়েছে। এই মানুষগুলো এই দালালদের ছাড়া আর কিছু বুঝতে চায় না। তো এখন হাদিস শেষ করেছে, এখন কোরআনের পিছনে লেগেছে, কোরআনটা শেষ করতে পারলে বাস কিছুদিন পর এরা তখন এদের এজেন্ডা শেষ, তখন এরা আসল জায়গায় ফিরে যাবে। তখন এদের যারা বড় বড় ওই যে এই মুরল আছে, তখন তারা বলবে দিয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছু নাই। কারণ তখন আমরা বলবো যে আল্লাহ বলে আসে, তখন ওরা বলবে দলিল নিয়ে আসো, আল্লাহর হাত কীরকম, পা কীরকম, চোখ কীরকম, আল্লাহ কোথায় কীরকম আছে, এটা তোমরা দলিল নিয়ে আসো। দলিল আমরা আমরা মানি না, মাস্ট বলবে, এটা কিন্তু বলবেই কিছুদিন পর। এরা এই পথেই আগাচ্ছে। কাজেই এই জাতিকে সচেতন হতে হবে। আর শিয়ারদের কথা বললো যে 90 পারা কোরআন, আমি শিয়ার আলেমের বক্তব্য শুনে দেখলাম, তারা কোথায় কোন দিন বললো যে আমাদের 90 পারা কোরআন? এটা তো সম্পূর্ণ একটা বানোয়াত, ভিত্তিহীন কথা, এটা নয়। এরা মারুফতের কিছু ফকরা ফকিরনি, তারা বলে যে 90 পারা কোরআন, 30 পারা জাহের, 30 পারা বাতেন, আর 30 পারা আমাদের হুজুরের কলবে, এই ধরনের কথা বলে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআনুল কারিম নিয়ে চলুন আমরা আর কিছু উলামা ইকরামের বক্তব্য শুনে আসি, যেমন হাফিজুর রহমান এবং শায়েখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজারির বক্তব্য শুনে আসি। কোরআনে জাল আছে এই কথা বললে ঈমান থাকে? আওয়ামী লীগ ওয়ালারা কিন্তু বলে নাই, বিএনপি ওয়ালারা বলে নাই, আমার মতো মোল্লা, তাও আমার মতো লঙ্গি পরা মোল্লা না, বিশাল উঁচু টাইটেলওয়ালা বক্তা, ডক্টর, মাওলানা, স্টেজে উঠে আমি বলি অমুকে কাফের, সে বলে আমি কাফের, তো ভালো কে? কোনো মুমিন নাই, সব কাফের। প্রশ্ন হলো, কোরআন কারীম আল্লাহ তাআলা জানিয়েছেন, কোরআনে কোনো সন্দেহ নেই, ভুল নেই, তবে আল্লাহ সেজন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন করেছেন যে কোরআনে তো আল্লাহ বলেছেন সন্দেহ নেই, তাহলে হাদিসের ব্যাপারে কি এটা বলা হয়েছে? আমার উত্তর হলো, এই জন্যই তো হাদিসের ক্ষেত্রে যেগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত সেগুলো আপনি গ্রহণ করবেন, যেগুলো দুর্বল সূত্রে প্রমাণিত মাসলা মাসাইল হালাল হারামের ক্ষেত্রে সেগুলো গ্রহণ করবেন না, যেগুলো জাল সূত্রে প্রমাণিত সেগুলো একেবারেই ছুড়ে ফেলে দিবেন, কোনোভাবে গ্রহণ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে যারা সন্দেহ করবে, আরে কোরআনে যা পাইছে আমরা এটা আমল করব, আবার কি কোরআন ছাড়া হাদিস তারা মানতে চাইবে না। নবীজি ভবিষ্যদ্বাণী করেছেন কিয়ামতের আগে অনেক ফিতনা আসবে, শুনতে খুব চমৎকার শোনা যাবে, তারা কোরআনের কিছু আয়াতের অপব্যাখ্যা করে, যে কোরআনে আল্লাহ বলেছেন ফাবিআইয়ি হাদিসিন বাদা ইউমিনুন, এই কোরআনের পরে আবার কোনটার প্রতি ঈমান আনতে হবে? কোরআনের পরে আর কোনো কথার প্রতি ঈমান আনার দরকার নেই, হাদিসের প্রতি ঈমান আনাটা কোরআনের প্রতি ঈমান আনারই অংশ। কারণ আল্লাহই বলেছেন আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর, আল্লাহ তাআলা কোরআনে তার রাসূলকে বলেছেন যে আপনি মানুষদেরকে ব্যাখ্যা করে দেন, এই কোরআন নাজিল হয়েছে আপনার প্রতি, কেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যেন কোরআন আপনি ব্যাখ্যা করে দিবেন। আল্লাহই তাকে দায়িত্ব দিয়েছেন, আপনি তার ব্যাখ্যা যদি না নেন তাহলে আপনি আল্লাহর দায়িত্ব এটাকে আপনি ডিনাই করলেন, আপনি কোনো মুসলমান হতে পারেন। হাদিস আপনি যদি বলেন কোরআনের 30 পারা, আমি 29 পারাই মানি, এক পারা মানি না, মুমিন না কাফের। এই কোরআনের 114 সূরা বললেন 110টা মানি, 4টা মানি না, মুমিন না কাফের। এই কোরআনে 6666 আয়াত বললেন 6665টা মানি, একটা মানি না, মুমিন না কাফের। আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা। এই যদি তোমার নীতি হয়, চরিত্র হয়, তুমি মুমিন নও, তুমি কাফের। কার কথা? একদল আছে বেছে বেছে মানে, সহজ কথাগুলো মানে, নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, যেটাই নিজের বিরুদ্ধে চলে যায়, যেটাই নিজের বাবের বিরুদ্ধে যায়, নিজের দলের বিরুদ্ধে যায়, ওইটা মানতে চায় না। এরকম নামধারী মুসলমান আছে না নাই? একদল আছে নরমগুলা মানে, গরমগুলা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত মানে না, আছে না নাই? সুবিধাজনক কথাগুলা মানে, যেগুলা বললে ঝুঁকি আসবে, মাইর আসবে, ঘুষি আসবে, ওইগুলা মানে না, আছে না নাই? কোরআনের রাজনীতি মানা যাবে না, কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই? বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই? মদ যারা খেয়েছে মাইর দিয়েছে কি দেয় নাই? নামাজ যারা পড়ে নাই, এক ওয়াক্ত নামাজের জন্য 5 বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না? আজকেও যদি আমার দেশের
প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না, এক ওয়াক্ত নামাজ মিস হলে 5টা করে বেতের বাড়ি। বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পরে নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেত আছে না নাই? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে আছে না নাই? আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। এই নিয়মটা যদি হতো, বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মা ইয়াযাউ বিস সুলতান লা ইয়াযাউ বিল কুরআন, আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা কোরআন ওটা কোরআন দিয়েও করায় না। এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা যাব। মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করায় দিবে কে? আমরা সারা জীবনও ওয়াজ করে যেটা করতে পারবো না, ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনের বাতিকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে? এই কিতাব যেন তেন কিতাব নয়, এমনি এমনি আল্লাহ বলে নাই বাল হুয়া কোরআনুম মাজিদ, শুধু শুধু এমনি বলে না এটা কোরআনে মাজিদ। এই কোরআনটা এমন কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ঈমান বাড়ায় দেয় কে? জোরে বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআনের তাফসীর যখন করা হয় তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে? মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত যখন করা হয় তখন মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেয় কে? এই কোরআন পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে, এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন। এই কোরআন আমাদের প্রাণ, এই কোরআন আমাদের জান। এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, আমরা চাই কি চাই না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল কোরআনের বিরুদ্ধে একটা আইনও বানালে ওই আইন আমরা মানব না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই, রাজি আছো মুসলমান?